হয় ভোট কেন্দ্রে দখল করে জোর করে আমার এজেন্টে বের করে দেয়। তখন কিন্তু রিটার্নিং অফিসার উপস্থিত আমার সামনে ছিল। আমি বলছিলাম এখান থেকে কিন্তু আমার লোকদেরকে বের করে দিচ্ছে, জোর করে সিল মারতেছে। আপনি কিন্তু রিটার্নিং অফিসার ডিসি কিন্তু সেই কোনো ব্যবস্থা নেয়নি। এটাই প্রতিপালন করে ফেলতে পারবেন তা কিন্তু না। আসলে নির্বাচন কিন্তু আমরা যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আইন যাদেরকে সম্পৃক্ত করছে। সবাই জানেন নির্বাচন অফিসে আসার একটাই কারণ 17 তারিখে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই এই নির্বাচনে ফলাফল সরকারকে বিনীত অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের কপাল খুলে গিয়েছে। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন সংসদ নির্বাচনটি আবারও পুনরায় নির্বাচন হতে চলেছে। দর্শক বন্ধুরা, গত 17 তারিখ ঢাকা 17 আসন সংসদ নির্বাচনে হিরো আলমের পর হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্ব জেগে উঠেছিল এবং সেই সাথে সেই নির্বাচনে অনেক অনিয়ম উঠে এসেছে। সেই সকল বিষয়গুলোর কারণে এবার মহা বিপদে পড়ে গিয়েছে নির্বাচন কমিশন সহ সরকারি দলের নেতাকর্মীরা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার হিরো আলম নির্বাচন কমিশনে গিয়েছেন এবং তিনি নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে সেই নির্বাচনে যে কারচুপি করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরবো। সেই তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আবারও পুনরায় ঢাকা 17 আসন সংসদ নির্বাচন হতে চলেছে এবং হিরো আলমের কপাল খুলতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। ডিএমপি কমিশনার ফারুক স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের জন্য 3টে নির্বাচন করলাম। 2018-তে নির্বাচন করেছি, সকল কিন্তু মার খেয়েছি। আবার 23-এ উপনির্বাচন করে বগুড়া করলাম, সেখানেও মার খেলাম। এখানে এসে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলুন? তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন যারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। 12 বছর 13 বছরকার ছেলে মেয়ে ভোট দিয়েছে, একটা মেয়ে 10-15টা করে ভোট দিয়েছে এবং তাদেরকে জোর করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারে আপিলে এখানে জমা দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজকে আমি এসেছি। না, নির্বাচন কমিশনারকে আমি রিটার্নিং অফিসার কালকে ফোন দিয়েছিলাম। তে করতে আপনি হলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপনি ওখানে চিঠি দিতে পারেন, ঠিক আছে? এখানে এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা এখন দেখার অপেক্ষা থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেনকে ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রী পরিষদকে এবং আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। আপনারা এই সুষ্ঠু ফলাফল আপনারা আগে দেখবেন, কারণ মানুষের সবচেয়ে সাক্ষী প্রমাণের উপর সব কিছু নির্ভর করে। যে জায়গাতে ভিডিও ফুটেছে এটা আপনারা সবাই দেখবেন। আর একটা বিষয় কালকে খুবই কষ্ট লেগেছে আমাকে, কালকে ডিএমপি কমিশনার যে কিছু কথা বলেছে, তিনি বলেছে আমি একই কেন্দ্রে নাকি 2বার গিয়েছিলাম। তো আমি তাকে একটা কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন যে আমি একই কেন্দ্রে 2বার গিয়েছি কিনা। এবং তিনি বলেছে আমরা তাকে কড়া নিরাপত্তায় কেন্দ্রের বাইরে দিয়েছি, কেন্দ্রের বাইরে তিনি ভিতরে দিয়েছি। এবং তিনি বলেছে তাকে আমরা বলে কেন ওখানে যায়নি। আমার কথা, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো আপনি পুলিশ ভিতরে আসেনি, আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাবো? আপনি তো আমাকে নিরাপত্তা দেবে। এবং কেন্দ্রের ভিতরে যখন আমাকে ঘুষি মারে ওই লোকজন, তখন মনে করেন ওনারা উচিত ছিল যারা ঘুষি মারে তাদেরকে বের করে দিয়ে আমাকে তারা নিরাপত্তা দিয়ে ওখান থেকে বাসাপুর থেকে তুলে দেওয়ার নিয়ম ছিল, কিন্তু তারা দেয়নি। এবং যখন আমাকে মারধর করে যখন ওখানে বাইরে বিজিবি আসলো, বিজিবির গাড়ির কাছে আমি যখন আমার জীবন বাঁচাতে গেলাম, একটা কিন্তু লোকও কিন্তু তারা মনে করেন গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাকে বললাম ডিএমপি কমিশনার ফারুক স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক, কারণ সেনকে তারা নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থতা অর্জন করেছে। না, এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের জন্য 3টে নির্বাচন করলাম। 2018-তে নির্বাচন করেছি, সকল কিন্তু মার খেয়েছি। আবার 23-এ উপনির্বাচন করে বগুড়া করলাম, সেখানেও মার খেলাম। এখানে এসে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলুন? না, আমি ঢাকা শহরে 8 বছর ধরে আছি, থেকে ঢাকা শহরে নির্বাচন করেছি। আর এই নির্বাচনের করার একটাই উদ্দেশ্য, মানুষের ভোটার অধিকার ফিরে আনার জন্য, মানুষ ভোট কেন্দ্রে ফিরে আনার জন্য এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের কাছে তুলে ধরার জন্য অন্যায়ের প্রতিবাদের মশাল হিসাবে আমি জনগণের পিছনে কাজ করতেছি, এর বাইরে কিছু না। না, ভোট কেন্দ্রে আমরা জনগণকে আনতে পারিনি, এই কারণে ভোট কেন্দ্রে জনগণের ভিতর থেকে একটাই আশা হারিয়ে গিয়েছে যে ভোট কেন্দ্রে যায় কীভাবে, সেখানে দূর করে ভোট দিতেছে। আর ওখানে যখন তার প্রার্থী মুঠোকে তারা তো ভোট দিতে পারলো না।
আর আমরা দেখেছি সকাল থেকে 10টা 11টা 12টা পর্যন্ত 8টা 7টা করে ভোট পড়েছে, আমরা অনেকে পক্ষে দেখেছি। তাহলে এরা এত ভোট কিভাবে পায়? এই জন্য তো বললাম তারা জাল ভোট দিয়েছে। জাল ভোটে ফুটের ছক আমি জমা দিয়েছি এবং দেশের জনগণ এবং সাংস্কৃতিক সবাই জানেন নির্বাচন অফিসে আসার একটাই কারণ 17 তারিখে যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই এই নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আপিল করেছি। আর এই ফলে মনে করেন আমার কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও ফুটেজে 10 বছর 12 বছর মেয়েদেরকে ভোট দেওয়া হয়েছে এবং একটা লোক 15-20টা করে সিল দিয়েছে এবং তারা এই এলাকার কোনো ভোটারই না। আমার কথা আইন চাই প্রমাণ, সাক্ষী। আমি সাক্ষী প্রমাণ সহকারে ভিডিও ফুটেজ সম্পূর্ণ আপিলে এখানে আমি ভিডিও ফুটেজ জমা দিয়েছি এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবাই আমার থেকে ফুটেজটা নিয়ে নেবেন। সেই দিন যে 17 তারিখে যে ভোটটা হয়েছে ওখানে ভোট কতটুকু পড়েছে আপনারা সবাই, আমরা যখন সকাল থেকে অনেক জায়গায় পক্ষ ঘুরেছি 8টা 7টা করে এক একটা জায়গায় ভোট পড়েছিল। তারপরে আমরা যখন ভোট করে তখন আমরা লাস্টে আপনি দেখেন ভোটের শেষ টাইমে কিন্তু তারা কীরকম করে ভোটটা করেছে এবং আমরা এখানে আপিল করার জন্য এখানে জমা দিয়েছি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। মন্ত্রী পরিষদ এবং মাননীয় স্পিকারকে জানাতেছি একটা কথা, এই নির্বাচনের ফলাফল যতক্ষণ সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আরাফাত ভাই জানা মনে করেন তাকে শপথ গ্রহণ করানো না হয়। আমরা এই কারণ আপনারা প্রমাণ চান, আমরা ভিডিও ফুটেজ জমা দিয়েছি। এই ফুটেজে আপনারা দেখবেন দেশবাসী এবং জনগণ সেদিনকে ভোট তারা জোর করে জাল ভোট দিয়েছে এবং তারা জোর করে সিল মেরেছে এবং যারা ভোট মেরেছে তারা কিন্তু কেউ ভোটার ছিল না ওখানকার এবং তাদের ভোটার বয়স হয়নি, ভোটার কাটে নেই। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে আমাদের এখানে। লিখিত ফলাফল যে মনে করেন সেদিকে নির্বাচন যে ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচন যে আমরা কয়জন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে আলম ভাই? আপনি যে অভিযোগ করছেন এমন কথা আমাকে ভিডিও ফুটেজ আছে তো, আমার কাছে ভিডিও ফুটেজ আছে তো। আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনি ভিডিও ফুটেজ দেখবেন সেদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, ভিডিও ফুটেজ দেখলে তো আমরা বুঝতে পারবেন। নির্বাচন কমিশন বলেছে 1টা 2টা কেন্দ্রে এরকম হতেই পারে, তাই বলে আপনি পুনরায় আবার ভোট চাবেন? নির্বাচন কমিশন আমি তো সকাল থেকে চিল্লাচিল্লি করতেছিলাম, সকালের আমি 9টার থেকেই বলতেছিলাম যে ভাই ভোট কিন্তু আমাদের এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, জোর করে সিল মারবি থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হইতেছে না। 1-2টা কেন্দ্রে কেন হবে? সকাল থেকে তুমি কতগুলো কেন্দ্র ঘুরেছে, প্রতিটা কেন্দ্রে তো আমরা এজেন্ট বের করে দেওয়া হয়েছে, তাহলে কেমন করে হলে আপনারা 1-2টা কেন্দ্রে? কয়েকদিন পরে অভিযোগ নিয়ে আসলে আপনারা তো সবাই জানেন 17 তারিখে আমাকে তারা মারধর করে আহত করে। তারপরে আমি তো কয়েকদিন হসপিটাল ছিলাম, আপনারা সেটাও তো সবাই জানেন। আলম ভাই এখন পর্যন্ত কতজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল আপনার কতটি কেন্দ্র থেকে? আমাদের প্রতিটা কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে হিরো আলমের কপাল খুলতে যাচ্ছে এবং সেই সাথে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তার সেই নির্বাচন নিয়ে অভিযোগ তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নির্বাচন কমিশন অবশেষে হয়তো আবারও নির্বাচনের সুযোগ দিতে পারে হিরো আলমের। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি পুনরায় ঢাকা 17 আসন সংসদ নির্বাচনটি হতে চলেছে? এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।